হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফসলের নিঃশব্দ শত্রু, সেটা থ্রিপস। সেই থ্রিপস নিঃশব্দ শত্রু ফসল থেকে বাঁচানোর যে কার্যকরী উপায় সেগুলো আজকে বলবো। চলুন শুরু করা যাক। ফসলের ক্ষতিকর পোকার মধ্যে থ্রিপস এক নিঃশব্দ ধ্বংসকারী ছোট পোকা। থ্রিপসের প্রায় ৬,০০০-এর বেশি প্রজাতি আছে। এবার এর ক্ষতির ধরনে আসি। থ্রিপসের জীবনচক্র সাধারণত প্রথমে ডিম, তারপর লার্ভা, দ্বিতীয় লার্ভা, প্রিপিউপা, পিউপা এবং প্রাপ্তবয়স্ক, এই ৬টি ধাপে সম্পন্ন হয়। আর থ্রিপস আক্রমণের প্রধান যে লক্ষণগুলো হয়ে থাকে, সাধারণত পাতায় ক্ষতি করে, এরপর ফুলের ক্ষতি, ফলের ক্ষতি, কচি অংশের ক্ষতি, ভাইরাস ছড়ায়। এবার প্রথম আসি পাতার যে ক্ষতিটা করে থাকে, সে পাতার ক্ষতিতে থ্রিপস পাতার রস শুষে নেয়, ফলে পাতায় রূপালি বা বাদামি দাগ পড়ে। আক্রান্ত পাতাগুলো মচমচে ও শুকিয়ে যেতে পারে। পাতার কিনারাগুলো ভিতরের দিকে মড়াতে থাকে। ফুলের ক্ষতি, ফুলের পাপড়ি বিকৃত হয়ে যায় এবং আকৃতিতে অস্বাভাবিক হয়ে পড়ে। অনেক সময় ফুল ঠিকমতো ফোটে না বা আগেই ঝরে যায়। রঙের পরিবর্তন হয়ে ফ্যাকাশে বা বাদামি হতে পারে। এরপরে আসি ফলের ক্ষতি। ফলের গায়ে কালো দাগ বা দাগের মতো ফাটল দেখা দেয়। আক্রান্ত ফল আকারের ছোট ও আকর্ষণীয় হয়ে পড়ে। অনেক সময় ফল অসময়ে ঝরে পড়ে। কচি অংশের ক্ষতি, থ্রিপস কচি ডগা ও নতুন গজানো পাতা আক্রান্ত করে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ভাইরাস ছড়ানো, থ্রিপস বিভিন্ন ধরনের উদ্ভিদ ভাইরাসের বাহক, বিশেষ করে টমেটো স্পটেড উইল্ট ভাইরাস আক্রান্ত গাছ দুর্বল হয়ে যায় এবং এর ফলন কমে যায়। এর প্রতিরোধের যে উপায়গুলো আছে, প্রতিরোধের উপায়ের ক্ষেত্রে জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে, কিছু পরিমাণ ইউরিয়া সার উপরে প্রয়োগ করে এই পোকার ক্ষতি রোধ করা যায়। আক্রমণ বেশি হলে রাসায়নিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যেগুলো আছে এর ভিতরে আঠালো ফাঁদ, হলুদ আঠালো যে ফাঁদটা আছে, যা থ্রিপস আকর্ষণ করে এবং আটকে ফেলে মারা যায়। তারপর জৈব নিয়ন্ত্রক, উপকারী কীট ব্যবহার করা বা নিম তেল, যেমন প্রতি লিটার পানিতে 5 থেকে 10 মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করতে হবে। এটি প্রাকৃতিকভাবে থ্রিপস দমন করে। লেমন গ্রাস বা মরিচের নির্যাস, মরিচ বা লেমন গ্রাসের রস মিশিয়ে স্প্রে করা যেতে পারে। এতে থ্রিপসের আক্রমণ থেকে রোধ করা যায়। এবং পানি সেচ ব্যবস্থা, নিয়মিত সেচ প্রদান করতে হবে, কারণ শুকনো অবস্থায় থ্রিপসের আক্রমণ বেড়ে যেতে পারে। এবার সর্বশেষ যে বিষয়টি হলো, সেটা হলো রাসায়নিক দমন। তো রাসায়নিক দমনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো MIPC গ্রুপের কীটনাশক, যেমন মিপসিন বা সবসিন, তারপর ফেনিট্রোথ্রিয়ন গ্রুপের কীটনাশক, সুমিথিয়ন, ফলিথিয়ন। এরপর আছে মেলাথিয়ন গ্রুপের কীটনাশক, যেমন সাইফানন, অ্যামকোম্যাল ইত্যাদি। এরপর আছে ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক, কার্বারিল গ্রুপের কীটনাশক, সিনারিল, জুপিটার এবং ক্লোরোভাইরিফস গ্রুপের কীটনাশক, ওটোফস, পাইক্লোরেক্স, পাইরিফস।